আসসালামু আলাইকুম। আমি তাহমিনা সুচি সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে। আজকে শেয়ার করছি গুড লুকিং ম্যাঙ্গো মিল্ক পুডিং, যেটা কিনা তৈরি করা খুবই সহজ এবং খেতেও বেশ সুস্বাদু আর দেখতেও বেশ লোভনীয়। তাই আমার এটা তৈরি করতে বেশ ভালোই লাগে। আশা করছি অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। রেসিপি এর প্রিপারেশনে প্রথমে আমি মাঝারি সাইজের 2টা আম কেটে নিয়েছি। এবার এটা পিউরি করে ফিরে আসছি। রেসিপির সুবিধার্থে আমের পিউরিটা এখন একপাশে রাখছি। যেহেতু এটা আম দুধ লেয়ার পুডিং, তাই আমি প্রথমে একটি পাত্রে 1 কাপ দুধ নিয়েছি, সাথে দিয়েছি 1/3 কাপ চিনি ও সামান্য লবণ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার 2 চা চামচ আগার-আগার পাউডার অল্প পানিতে মিশিয়ে রাখছি। এতক্ষণ চুলা বন্ধ ছিল, এবার চুলা অন করে চিনিটা মেশাতে মেশাতে দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা আগার-আগার পাউডার। দ্রুত মেশাতে থাকবো, নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না। বেশ কিছুক্ষণ পর এরকম একটু ঘন হয়ে আসলে আমি চুলা বন্ধ করে দিচ্ছি। তৈরি করা দুধের মিশ্রণটা নাড়তে থাকবো যেন উপর থেকে সর পড়ে না যায়। এবার একটি বাটিতে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলে মিশ্রণটা বেশ স্মুথ হয়। এবার যে বাটিতে পুডিংটা সেট করব তাতে দুধের প্রথম লেয়ারটা ঢেলে সেটা সেট হতে রেখে দিচ্ছি, সাথে ছোট ছোট বাবলগুলো সরিয়ে দিচ্ছি। আমি রুম টেম্পারেচারেই এটি সেট করব, তবে কেউ চাইলে দ্রুত জমানোর জন্য এটা ফ্রিজেও রাখতে পারে। এবার আমের লেয়ারের জন্য একটি পাত্রে আগে থেকে তৈরি করা আমের পিউরি দিয়েছি 1.25 কাপ। যেহেতু পিউরিটা বেশ ঘন, তাই সামান্য পানি অ্যাড করছি। এদিকে সেম ভাবে 2 চা চামচ আগার-আগার পাউডার কাজের সুবিধার্থে পানি দিয়ে মিশিয়ে রাখছি। চুলা প্রথমে লোতে রেখে জাল করব। চিনি দিচ্ছি 1/3 কাপ। চিনিটা মেশাতে মেশাতে আগে থেকে মিশিয়ে রাখা আগার-আগারের মিশ্রণটা দিয়ে দ্রুত নাড়াতে থাকবো। মেশাতে মেশাতে এরকম ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে দিচ্ছি। এবারেও আমের মিশ্রণটা একটু ছেঁকে একটা বাটিতে নিয়ে এভাবে দুধের লেয়ারের উপর ঢেলে সেট হতে একপাশে রাখছি। আমি পুডিংয়ে 4টা লেয়ার করব, তাই দুধের দ্বিতীয় লেয়ারের জন্য আবারও সেম ভাবে 1 কাপ দুধ নিয়েছি একটি পাত্রে, সাথে দিচ্ছি আগে থেকে মেশানো আগার-আগার পাউডার 2 চা চামচ। চিনি দিচ্ছি 4 টেবিল চামচ অর্থাৎ 1/3 কাপ ও সামান্য লবণ। বলক এসে একটু ঘন হলে নামিয়ে আবারও আমের লেয়ারের উপর ঢেলে দেব। এটা সেট হতে থাকবে। এবার চতুর্থ লেয়ারের জন্য আমের সেই পাত্রে 1 কাপ আমের পিউরি নিয়ে তাতে দিচ্ছি পরিমাণ মতো চিনি ও লবণ। একটু নেড়ে দিচ্ছি আগে থেকে সেই মিশিয়ে রাখা আগার-আগার পাউডার। বেশ দ্রুত নেড়ে মিশ্রণটি ঘন হয়ে আসলে নামিয়ে দুধের মিশ্রণের উপর আমের লাস্ট লেয়ারটা ঢেলে সেট হতে রেখে দিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট। এটা রুম টেম্পারেচারেই সেট হয়ে গিয়েছে, চাইলে ফ্রিজে রেখেও দ্রুত সেট করতে পারেন। এবার একটা ছুরির সাহায্যে চারপাশে একটু ছাড়িয়ে মোল্ড আউট করে নিচ্ছি। বেশ তৈরি হয়ে গেল লোভনীয় এবং দেখতে সুন্দর এই আম দুধের পুডিংটি। আশা করছি রেসিপিটাও ভালো লেগেছে, আর ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আবারও নতুন আরও একটি অন্য কোনো নতুন রেসিপিতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন, এটাই আশা করছি। আজকের মতো আল্লাহ হাফেজ।